মিষ্টির দোকানের মতো আজকে বানাবো ছানার জিলাপি। জিলাপি খেতে কার না ভালো লাগে, কিন্তু মিষ্টির দোকানের ছানার জিলাপি আজকে ঘরেই তৈরি করব, খুব সহজভাবে এবং কম উপকরণ দিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। যে কাপের চিনি নিয়েছিলাম সেই কাপেরই মেপে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। এবার এই চিনি শিরাটা খুব ভালোভাবে তৈরি করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। যখন একটু ঘন হয়ে আসবে এটাকে নামিয়ে রেখে সাইড করে নেব। ছানার জিলাপি বানাবো, তার জন্য আমি 500 গ্রাম দুধকে ছানা কাটিয়ে নিয়েছি। এখানে প্রায় 100 গ্রামের মতো ছানা আছে। সেই ছানাটা নিয়ে নিলাম 1 টেবিল চামচের ময়দা আর হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার। এবার এইগুলো ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় একটু জল দিতে পারেন বা দুধও দিতে পারেন। খুব ভালোভাবে এটাকে মেখে নেব। বেশি মাখবো না, তাহলে ছানা থেকে যে একটা তেল বেরোয় সেটা বেরিয়ে আসবে। হালকা হাতে এটাকে মাখতে থাকবো। মাখা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ঘি। এই ঘি দিয়ে ভালো করে এবার মেখে নেব। তো আমার এই ভিডিওটা যারা দেখছেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন রান্নার রেসিপি বা ভিডিও পাওয়ার জন্য। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো আমি লেচি কেটে নিয়েছি, একটুখানি কেটে নিয়ে হাতের সাহায্যে এরকম রোল করে নিচ্ছি। যতটা সম্ভব রোল করে নিচ্ছি, তবে এটা একটু মোটা মতোই করতে হবে, যেহেতু ছানা আছে। সরু সরু করলে ফেটে যেতে পারে, তাই একটু নর্মাল শেপ দিয়ে করে নিলাম। দেখুন রেডি আমার জিলাপি। এরকমভাবে আর একটা করে নেবো আমি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো আর একটা করে নিলাম। 2 হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এবার পাকিয়ে নিচ্ছি। জিলিপির যেমন শেপ হয় 2.5 প্যাচের মতো, সেই শেপটা আমি দিয়ে দিচ্ছি। তো আর একটা রেডি করে নিলাম। এবার আমি অনেকগুলো রেডি করে নিয়েছি, যতটা আমার ছানা মাখা ছিল। প্যানেতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা একদম কম গরম হয়েছে। আমি জিলিপিটা যখন দিচ্ছি দেখুন তেলটা থেকে হালকা হালকা বুদবুদ বেরোচ্ছে। বুঝতেই পারছেন তেলটা কি পরিমাণে গরম হয়ে আছে। হালকা গরম হলেই জিলিপিটা দিয়ে দেবো আমি, বেশি দেবো না। এবং গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এটাকে ভাজতে থাকবো। এটাকে ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এটাকে বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজা যাবে না, হালকা আঁচে রেখেই এটাকে ভাজতে হবে। এবং এক দিকটা হয়ে গেলে উল্টে দিতে হবে আরেক দিকটা হওয়ার জন্য। এইভাবেই হালকা আঁচে আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে আমি এটাকে কন্টিনিউ ভাজতে থাকবো। দেখুন ভাজতে ভাজতে এটা কালারটা চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব একটা একটা করে। দেখুন এরম কালারটা হবে। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি আরেকটা প্যানে দিয়ে হালকা একটু গরম করে নিচ্ছি, কারণ এটা গরম অবস্থাতেই একটু দিতে হবে এই জিলিপিগুলো। হালকা একটু গরম করে নিয়ে চিনির শিরাটায় এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার জিলিপিগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে চাপা দিয়ে দিচ্ছি।
এটা 1 থেকে 2 মিনিট যখন একটু হয়ে যাবে আবার উল্টে দেবো। উল্টে দিয়ে অপর দিকটা আবার হতে দেবো, দিয়ে আবারও চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখুন রেডি আমার ছানার জিলিপি, সফট এবং নরম, পুরো দোকানের মিষ্টির দোকানের মতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।